আসসালামু আলাইকুম, আমি রাহানুজ্জামান তন্ময়। সবাইকে তন্ময় ফ্যামিলি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিষয় হলো সারা দেশেরই তীব্র তাপমাত্রা। আপনাদের দিকের কেমন তাপমাত্রা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের গরু বাছুর নিয়ে আপনারা কেমন বর্তমান দিন পার করছেন জানাবেন। আর কার এলাকায় কত তাপমাত্রা চলছে। আমাদের এদিকে এখন রেগুলার আপনার 42-41 ডিগ্রি করে চলছে। এর মধ্যে আমরা যেই আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের গরুগুলো অনেক বড় বড় সাইজের, সাধারণ দেশি গরু 3-4 ডবল। অবশ্য সাধারণ দেশি গরু এগুলো তো এখন যত্ন নেওয়া লাগে না, ওদের শরীর স্বাস্থ্য চিকন, ওদের অত গরমও কম ধরে। আর আমাদের এগুলো আর একটু বেশি গরম লাগে। এখন আমরা আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো আমরা আসলে এই গরমের মধ্যে গরুগুলোর কী কী যত্ন নিচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো, যেন আপনাদের দুইটা একটা গরু আছে তারা এই বিষয়গুলো একটু আপনাদের নিজেদের গরুর জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। প্রথম কথা হলো, এই গরমের দিনে গরু গোসলের বিকল্প নাই। আমরা স্বাভাবিক এমনি দিনে 2-3 বার গোসল দিয়ে থাকি, আর এখন এই আপনার এই গরমের মধ্যে আমরা 5 থেকে 6 বার, মানে সর্বনিম্ন 5 বার আর সর্বোচ্চ 6 বার আমরা গরুগুলোকে এখন বর্তমান গোসল করিয়ে থাকি। আর গরুর গোসলের মধ্যেও একটা কথা আছে। গরুর আর আমি যেটা বলতেছিলাম, গরুর গোসলের মধ্যেও কথা আছে। একটু চেষ্টা করবেন যে কোন জায়গায় পানিটা দিলে গরুরা বেশি শান্তি পায়, মানে গরুরা বেশি আরামে থাকে। আপনার মানুষের আপনি নিজের বডির কথা ধরেন, আপনার হাত পায়ে পানি ঢাললে কেমন শান্তি পান, আর আপনার মাথা বা ঘাড়ে পানি ঢাললে কেমন আপনি শান্তি পান। আসলে প্রাণী এদেরও সেম একই অবস্থা। আপনারা গরু হলো আপনি 2 বার হলো গাও শরীর পরিষ্কারের জন্য গোসল করাবেন, মানে ডলে ডলে। যে আমাদের এই যে এখানে যেমন এই যে আমাদের হরদ চাচা যেমনভাবে ব্রাশ দিয়ে ডলছে, এইভাবে 2 বার ধোবেন। আর বাদ বাকি টাইম আপনার শরীরে অতটা দেওয়া লাগবে না, শরীরে হালকা করে ভিজিয়ে দিবেন। আর চেষ্টা করবেন গরুর এই জায়গায় পাইপটা ধরে রাখার। আর একটা জায়গা হলো, সেটা হলো ঘাড়ের পিছনে, এই জায়গায়, এই যে এই খোদলে গরু খুব শান্তি পায়। আপনি যত আপনার শয়তান গরুই হোক, আপনি একটু এই খোদলে একটু লাড়বেন, দেখবেন গরু দেখেন আরামে মাথারও করে দেয়, গরু খুব আরাম পায়। সব গরুগুলোর একই অবস্থা। আমাদের মানে যতবারই ধোয়ানো হয়, ধোয়ানোটা আপনার 3 দফায়, মানে 3 বারে বা হয়। প্রথমে একবার এই যে পাইপ চালায় আমাদের জুয়েল, পাইপ দিয়ে আপনার গরুগুলো গাও একবার ভিজায় নেয়। ভিজা নেওয়ার পরে এই যেগুলো কিন্তু একবার ভিজায় নিতে, ভিজা নেওয়ার পরে ও হলো এক সিরিয়ালের সামনের দিকে ভিজাইতে চলে যাওয়ার পরে এই আমাদের যে হরজত চাষা আছে, হরজত চাষা হলো ব্রাশ দিয়ে গা ডলে না কি জল, গা ডালার পরে ময়লাগুলো যখন নরম হয়ে যায় তখন আবার পানি দেয়, পানি দিয়ে তখন ময়লাটা আপনার ধোয়াই দেয়। এই বিষয় এইভাবে আসলে আমাদের গরুগুলোকে এখন বর্তমান মানে এটা হলো গরুর আপনার মেন নিয়ম। আর আমাদের তো অত করা সম্ভব না, তারপর আমরা যথেষ্ট করি। আর মেন হলো আপনার করতে হবে হলো, মানে এখন আপনারা একটু পরিষ্কারের দিকে কম নজর দেবেন। এখন চেষ্টা করবেন যে গরুটা কীভাবে আসলে শান্তিতে থাকে। গরুটাকে আসলে এখন প্রচুর শান্তি দরকার, কারণ দেখেন এই গরমে মানুষেরই যে বেহাল অবস্থা, আর গরু বাছুরের কী হতে পারে। আর আমাদের এখানে অনেক খোলামেলা, এই যে এটা ওরা দেখে বুঝতে পারছেন যেখানে কেমন বাতাস হয় সবসময়। আমাদের গরুগুলোর এটা একটা প্লাস পয়েন্ট, খুব শান্তিতে থাকে। এই যে বাতাসের স্পিডটা দেখেন, এই যে আমাদের দিকে ঘাসের জমি আছে। আর আপনার যদি আমাদের বাছুরগুলোর আপডেট দেখায়, বাছুরগুলো কিন্তু আমরা আপনার 2 ঘন্টা পর পরই ধোয়া দেই, কারণ এগুলো একদম ছোটো ছোটো বাচ্চা। এগুলো এখন আপনার ঘাস ভাঙার পরে আসে নাই। এগুলো আপনার 3 বেলা, সকাল বিকাল 3 বেলা 2 লিটার 3 লিটার করে আমরা দুধ খাওয়াই। মানে সকালে যদি আপনার হয় সকালে 3 লিটার, দুপুরে 3 লিটার, আর আপনার রাত্রে
3 লিটার এভাবে আসলে আমরা গরুগুলো খাওয়াই থাকি। আর যেহেতু দুধ একটা গরম জিনিস, সেহেতু বাছুরগুলোর একটু গরম একটু বেশি লাগে, যেহেতু আমরা 2 ঘন্টা পর পর মানে যতবার এদিকে পাইপের কাজ আসে ততবার সিম্পল কাজ 2 মিনিটের কাজ একটু এরম পাইপটা একটু স্প্রে ধরে এসে একটু ঘাড়ের পিছনে একটু পানি দিয়ে দেওয়া হয়। আর তারপরে আমাদের বাছুরগুলো এখন বর্তমানে একটু অব্যবস্থাপনার মধ্যে আছে। আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মে কাজ অলরেডি চলছে কনস্ট্রাকশনের। তো এখন তো বাছুরগুলো একটু তুলনামূলক যেভাবে শান্তি থাকে ওইভাবে শান্তিতে নাই। এখন দেখতে পাচ্ছেন একটা অস্থায়ী ঘরে আছে, তারপরে আমরা আপনার ম্যাট পেতে দিয়েছি যেন একটু শান্তিতে থাকতে পারে। আর বাছুরগুলো যদি দেখিয়ে দিই, যেটা আমাদের নতুন বাচ্চা হয়েছে, নতুন বকনা বাচ্চা, এর ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। আর আমাদের এবার ম্যাক্সিমাম আমাদের বকনা বাচ্চা, এই এক বকনা বাচ্চা, ওই সাদারা বকনা বাচ্চা, ওই সাদারা বকনা বাচ্চা, এইটা ষাঁড় বাচ্চা। তাহলে আপনার দেখায় ষাঁড় বাচ্চা কয়টা, এই একটা ষাঁড় বাচ্চা আর আপনার এই একটা ষাঁড় বাচ্চা, এই আমাদের 2টা ষাঁড় বাচ্চা, আর বাদ বাকি সব বকনা বাচ্চা। আর আমাদের ওই ঘরে ওই যে ওখানে যে একটা মরিচা পড়া টিনের ঘর দেখতে পাচ্ছেন, এই যে আমার লোকের মাথায় যেটা, ওখানেও আছে যেগুলো, সেগুলো ম্যাক্সিমামে আমাদের এবার বকনা বাচ্চা আছে। ষাঁড় বাচ্চার সংখ্যা এবার অনেক কম। তো আপনারা আর একটা বিষয় বলে দিতে রাখি, এই যে এখানে যেমন ঠান্ডা পানি সবসময় দেওয়া থাকে, এই ঠান্ডা পানির মধ্যে আপনারা 2 লিটারে মানে 2 লিটার পানির মধ্যে একটা ওর স্যালাইন, এইভাবে আপনার চারের পরিমাণ যতটুকু ততটুকু একটু ওর স্যালাইন দিয়ে রাখবেন। কারণ এটা মানুষের জন্য যত উপকারী, গরু বাছুরের জন্য আরও তত বেশি উপকারী। কারণ আপনারা সিম্পল বিষয় দেখেন, আপনার গরমে খারাপ লাগছে, আপনি আপনার বাসার আত্মীয়স্বজনদের বলতে পারছেন যে আমার এমন খারাপ লাগছে, তোমরা একটা কিছু ব্যবস্থা করো, বা আপনি টুক করে আপনি ফ্রিজের পানি খেয়ে নিলেন। কিন্তু গরু বাছুর তো আসলে সেই বিষয়টা পারে না, ওদের সবসময় আপনার দড়িতে বাঁধা থাকে। তো আপনার যদি আপনি একটু গরু বাছুর আসলে লাভ লস সব কিছুতে আছে, এটা তো লাভ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটু চেষ্টা করবেন যে গরু আসলে চাচ্ছেটা কি। মানে আপনি যদি, এটা আমার নিজের একটা ওপিনিয়ন, আমি সব সময় মানে এটা আমার হয়তো আপনি বলতে পারেন যে জন্ম থেকে পাওয়া বা রক্তে পাওয়া, আপনার এই ক্ষমতাটা থাকতে হবে যে গরুর চোখের দিকে তাকায় যে গরু আপনাকে কি বলতে যাচ্ছে। এই ক্ষমতাটা আপনার প্রথম কথা হলো অর্জন করতেই হবে। হ্যাঁ, আপনার এমন কয়েকশো কোটি টাকা আছে, আপনি রাতারাতি ঘর উঠায় ফেললেন, রাতারাতি 300-400 গরু কিনে ফেললেন, সেটা আলাদা বিষয়। সেটা আমি এটুকু শিওর দিতে পারি যে আপনার 5 কোটি টাকা 2 বছরে আপনার 1 কোটি টাকায় নেমে আসবে, এটা শিওর। কিন্তু আসলে সব কিছু ওইভাবে হয় না। আমাদের 1994 সাল থেকে এটা দেখা, আমিও ছোটোবেলায় থেকে জন্মের পর থেকে এগুলোর সাথে আসি। সকাল বিকাল আপনার দিনে 24 ঘন্টার ভিতর আপনার এখন বর্তমান আমার 10-15 ঘন্টা ফার্মের মধ্যেই থাকা হয়। ওই যে ওইটা হলো আমার থাকার ঘর, ওই যে ওই পাশে, আর এই যেটা আমাদের ফার্ম। আর আমি সবসময় ফার্মের মধ্যেই থাকি। আর আপনাদের আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, আপনারা গরু বুঝবেন আসলে গরু কি বলতে যাচ্ছে। গরুর চোখের দিকে তাকালে বোঝা যায়। এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছে, আমি গরুর চোখের দিকে, গরুর শরীরের দিকে তাকা বলে দিতে পারি যে গরু কী চাচ্ছে। যেমন আপনাকে একটা সিম্পল উদাহরণ দেই, কালকে রাত 2টার দিকে আমি বের হয়ে দেখি একটা বাছুর, মানে আমার কাছে কেমন যেন মনে হলো বাছুরটা একটু অস্বাভাবিক লাগছে। তারপরে আমি একটু বাছুরের ঘরে ঢুকলাম, বাছুরের ঘরে ঢুকে বিষয়টা একটু দেখি যে হ্যাঁ বাছুরটার একটু সমস্যা, একটু পেট ফাঁপছে। তখন একটু ওষুধ দিয়ে দিলাম, মানে রাত্রে আমি একাই। তারপরে স্যালাইন খাওয়াই দিলাম। এখন সকালে উঠে থেকে বাচ্চাটা পুরোপুরা সুস্থ। এখন আমি রাত্রে যদি এটা না বুঝতাম তাহলে সকালে আমার বাচ্চাটা আরও অসুস্থ হইতো। তারপরে এই সারাদিন যে রোদ পড়তো, এই রোদের মধ্যে আরও অসুস্থ হইতো। এক পর্যায়ে আমরা দেখতাম যে কালকের দিনের মধ্যে আমাদের বাছুরটা হয়তো চলে যেত, বা বাছুরটা গুরুতর অসুস্থ হয়ে যেত, তখন আবার অনেক টাকার ওষুধের মামলা হয়ে যেত। তো এটাই বলছি যে যেমন মানুষ তো সব বলতে পারে, গরু তো বলতে পারে না। গরু বোঝা শিখবেন, গরু বোঝা শিখলে দেখবেন যে আসলে আপনি অনেকটাই এই গরু বাছুরের দিকে অনেকটাই গেছেন। আর যখন আপনি গরু বোঝা শিখবেন তখন আপনার প্রথম পর্যায়ে যে লসগুলো হবে সেই লসগুলো আর হবে না। লসগুলো আপনি একটা সময় পুষে নিতে পারবেন ইনশাল্লাহ, আমি আশা করছি। আরেকটা বিষয় আপনাদের আমি একটু শেয়ার করি। সেই বিষয়টা হলো, যদি আমরা ধরেন যে আমরা হলো কৃষক, খুবই দুঃখিত, আমরা একদম বরাবর কৃষক। আমরা দুধ উৎপন্ন করি, সবজি উৎপন্ন করি। হ্যাঁ, এটুকু বুঝছেন যে আমরা কৃষক। এখন আপনারা হচ্ছে কিনে খান। এখন আমরা যদি সরাসরি আপনাদের কাছে বিক্রি করতে পারি তাহলে আপনারাও দামটা কম পাবেন, আমরাও দামটা ঠিকঠাক পাবো। এতে আমাদের দুইজনেরই লাভ হবে। কিন্তু এখানে একটা মাঝের পাখি আসছে, সেটাকে আমরা দালাল বা ব্যাপারী বলে থাকি।
মনে করেন যে আপনাকে আমি একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা হলো যে আপনি একটা বকনা গরু কিনলেন, বকনা গরুটা মনে করেন যে কিনলেন হলো 50,000 টাকা দিয়ে। ওটাকে আপনি পুষে বড় করে বাচ্চা হইতে হইতে আপনার আরও লাগবে 2 বছর, 2-2.5 বছর। তাহলে 2-2.5 বছর পরে একটা বাচ্চা হইলো, ষাঁড় বাচ্চা ধরেন বা বকনা হলো, তাহলে আপনি তো আর 2-2.5 বছর পরে বাচ্চাটা বিক্রি করতে পারছেন না। আপনার এই বাচ্চাটা বিক্রি করতে আরও 8-9 মাস 1 বছর পালা লাগবে। তাহলে আপনি আরও 8-9 মাস 1 বছর পারলেন, তাহলে আপনি আপনার এখন যে এর আগের যে লসটা ছিল, মানে মনে করেন যে আপনি বাচ্চাটা বেচলেন 50,000 টাকা, তাহলে আপনার 3 বছরের পরিশ্রমে আপনি বাচ্চাটা বিক্রি করলেন 50,000 টাকা। আর মাঝখানের এক টাউট বাটবার আপনার থেকে গরু কিনে 5 মিনিটের ভিতর সে লাভ করলো 70,000 টাকা। মানে 5 মিনিটের ভিতর লাভ করলো 20,000 টাকা, আর আপনি 3 বছরে লাভ করলেন হলো 3 বছরে আপনি বিক্রি করলেন হলো 50,000 টাকা। তো এই বিষয়টা আমি আপনার বলতে মানে বুঝাইতে চাইলাম যে আপনারা চেষ্টা করবেন সরাসরি কৃষকের কাছ থেকে জিনিস কিনতে। যদি আপনার একটু সময় বেশি লাগুক, আপনারা চেষ্টা করবেন যে মানে সরাসরি মানে যারা তৈরি করছে তাদের কাছে, এতে আপনারাও দাম কমে পাবেন, আমরা কৃষক আমরাও আপনাদের কাছে বেচে সুবিধা পাবো। ভাই আমি তো ফার্মের ভিতর ভাই, এই যে গরু বাছুর যে গোসল টোসলের এখানে, আপনি কোনে? আচ্ছা আসেন। যাই হোক, আপনাদের আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আর আপনাদের ফার্ম করতে হলে আপনাদের বর্তমান যে খাবারের যে দাম, এই দামে আসলে ফার্মে লাভ করা খুবই কষ্টকর। সেহেতু আপনারা চেষ্টা করেন, আপনার একটা গরু থাকুক আর 2টা গরু থাকুক, একটু নিজের জমিতে একটু ঘাস লাগানোর চেষ্টা করবেন, যেন আপনার 2-1 বেলা দানা পানি কিনতে সমস্যা হলো আপনি 2 ঢাকি বেশি, মানে 2 পাতা বেশি ঘাস দিয়ে চালাই নিতে পারেন। এমন না যে আপনি একটানা 5 দিন দানাদার না খাওয়াইলে আপনার গরুর আহামরি কোনো সমস্যা হবে, আপনি খাওয়াই দিতে পারেন। সেটা তো দামটা একটু আপনার থাকলো। এইভাবেই আসলে চলে সব কিছু। আর এই দিনে গরু আমরা ওই যে আপনার এটাতে যে গরুর স্যালাইন দিয়ে থাকি, জোর গরুর স্যালাইনটাকে, বড় গরুর স্যালাইনটাকে ফুরিয়ে গেছে, যদি আনলাম সে নতুনহাট থেকে আছে এখনো, কোনটা সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু এটা খাওয়াইতে পারেন, এটা আসলে মোটামুটি গরমের মধ্যে ভালো কাজ করে। আমরা স্যালাইন ট্যালাইন খাওয়াই, সব কিছুই খাওয়াই, কিন্তু এখন বর্তমান 1 মুঠ করে দিয়ে থাকি আমরা। কই যাই হোক, পরে দেখাবো না, এখন খুঁজে পাচ্ছি না, অন্য একটা নতুন ভিডিওতে দেখে দেবো না। দেখেন যে গরুগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ সব জিভা বাইর করে সব হা হা করতেছিল, এখন দেখেন এখন গরু আবার জাবরে চলে আসছে। এই যে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।